আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইতিমধ্যে তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে বা কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। তো তোমাদের হাতে আর বেশি সময় নাই, তোমাদের মাত্র 2 মাস বা আরো কম সময়ের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তো টেস্ট পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য, বিশেষ করে ম্যাথ সাবজেক্ট ভালোভাবে এটা ভালো পূর্ণাঙ্গ একটা গোছানো একটা প্রিপারেশন নেওয়ার জন্য আমি নতুনভাবে আসলে ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছি। তো এখন থেকে আমি নিয়মিত তোমাদের সাধারণ ম্যাথ বইয়ের নিয়মিত ভিডিও আপলোড করব, যাতে তোমরা ম্যাথ বইয়ের একটা ভালো প্রস্তুতি নিয়ে তোমাদের মডেল টেস্ট পরীক্ষায় একটা ভালো নম্বর ক্যারি করতে পারো। এই জন্য আমরা ধারাবাহিকভাবে তোমাদের সম্পূর্ণ বইয়ের মেইন যে অধ্যায়গুলো আছে, যেখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসে এবং আসবে, তো এই অধ্যায়গুলো আমরা আসলে এই 2 মাসের মধ্যে একটা টার্গেট নিয়ে আমরা এটাগুলো শেষ করে দেবো। তোমরা আমাদের সাথে থাকবা, প্রতিনিয়তই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অধ্যায়ের আপডেট ভিডিও পেয়ে যাবা। তো এই জন্য আমাদের সাথে তোমরা যুক্ত থাকবা, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবা। তো আমরা আজকে যে অধ্যায় দিয়ে তোমাদের ক্লাসটা শুরু করব সেটা হলো তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 4, সূচক ও লগারিদম। এবছর তোমাদের এই অধ্যায় থেকে হয়তো প্রশ্ন থাকবে। এটা অবশ্যই আগে বুঝতে হবে এটা কোন টাইপ থেকে প্রশ্নটা থাকবে। তো তোমাদের আমরা জানি অঙ্কের টোটাল অধ্যায়কে বেশ কয়েকটি ভাগে টাইপে তোমাদের এই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো ফার্স্ট যেটা আসে এটা হলো বীজগণিত থেকে। বীজগণিত কি কি থাকে? বীজগণিতের মধ্যে তোমাদের থাকতে পারে 1 নম্বর বাস্তব সংখ্যা। এটা থেকে তোমার একটা প্রশ্ন থাকে না, তো তারপরও আমরা এখান থেকে যে কয়েকটি প্রশ্ন নৈবিত্তিকের জন্য বা সিকিউর জন্য বা এসকিউ, তোমাদের এবার নতুন করে এক্সকিউ যুক্ত হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন যাকে বলে আর কি। তো ওইটাতে থাকতে পারে এরকম কিছু অঙ্ক বা এরকম কিছু ম্যাথ আমরা সমাধান করব 1 নম্বর অধ্যায়। তো তারপর 2 নম্বর অধ্যায় সেট ফাংশন, 3 নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশি। এগুলো সব হলো বীজগাণিতিক রাশির অন্তর্ভুক্ত। দেন এখানে সূচক লগারিদম, এটাও তোমাদের এখান থেকে প্রশ্ন মিক্সড করে তোমাদের সৃজনশীল প্রশ্ন বানিয়ে তারা কি করবে, এবার বোর্ড পরীক্ষা বলো বা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা বলো, এটাতে আসবে। তোমরা লক্ষ্য করে দেখবা যে তোমাদের অনেকের মধ্যে অনেক স্কুলে যাদের অলরেডি প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তাদের প্রশ্নর দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবা তোমাদের সূচক লগারিদম থেকে অনেক স্কুলে বা অনেক পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো যার কারণে আমরা এই অধ্যায়কে গুরুত্ব দিব এবং অধ্যায়গুলো একটু কন্টিনিউ করে পড়ে নিব, যাতে আমরা টেস্ট পরীক্ষা বলো বা এসএসসি 27 বলো, আমরা যাতে মানে এগুলা থেকে প্রশ্ন আসতে যেতে পারি। তো এখানে সূচক লগারিদম অধ্যায়টি শুরু করার আগে কিছু সূত্র পড়তে হবে, আমাদের কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমাদের যদি না জানা থাকে তাহলে আমরা অঙ্কগুলা পারবো না। তো এখান থেকে যে অঙ্কগুলো আসে এগুলো আসলে তেমন একটা মানে কঠিন কিছু না। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যায়টি শেষ করো তাহলে দেখবে তোমরা এখান থেকে প্রশ্ন মানে খুব রিল্যাক্সে শেষ করতে পারবে। তো এখানে যেটা সূত্রগুলো মুখস্থ রাখতে হবে অর্থাৎ মনে রাখতে হবে সেগুলো হলো, এট ফার্স্ট তোমাকে 1 নম্বর সূত্র যেটা মুখস্থ রাখতে হবে এটা হলো যে এ ইন্টু এ এর উপর এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এর। এইটা তোমরা দেখো এখানে দুটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো বেস আর একটা হলো পাওয়ার। বেসকে আমরা বৃত্তীয় বলতে পারি আর পাওয়ারকে আমরা সূচক বা পাওয়ার বলতে পারি। তো এখানে এ টু দি পাওয়ার এম আর এ টু দি পাওয়ার এন আছে গুণ অবস্থায়। দেখো এখানে বৃত্তি সমান, যদি কখনো তোমরা দেখো বৃত্তি সমান হয় এবং গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার দুটো তোমরা যোগ করবা। আবার যদি তোমরা দেখো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে বৃত্তি সমান এ পাওয়ার দুটি ভাগ অবস্থা এবং পাওয়ার দুটি আছে এবং এটা ভাগ অবস্থায় আছে, এমনটা অবস্থা তোমাদের কি করতে হবে, পাওয়ার দুটাকে বিয়োগ করতে হবে। এটা তোমাদের সূত্র মধ্যে আছে। তো এখানে যেটা করবে এটা হলো এ দুটি বৃত্তি একই, একটা এ লিখবা আর উপরে দুটি পাওয়ারকে তোমরা কি করবা, যোগ করে দিবা। এটা হলো এর সমাধান। তো এভাবেই এটাও আমরা কি করতে পারি, ভাগ আছে আমরা এখানে এ একটি পাওয়ার লিখবো, একটি বৃত্তি লিখবো এবং পাওয়ার দুটিকে যেহেতু ভাগ আছে বিয়োগ করে দিব। তো হলো
এই দুটি হলো তোমাদের প্রাথমিক দুটি সূত্র। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষায় আসে এবং এগুলা মানে পারতে হয়, নাহলে অঙ্ক পারা যায় না। তো দেন আমরা যেটা দেখবো এটা হলো আরেকটা সূত্র আছে, যেটা হলো তোমরা দেখবা তোমাদের বইয়ে আছে a b টু দি পাওয়ার n। আচ্ছা, তো a b টু দি পাওয়ার n দ্বারা কি বোঝায়? এর উপর পাওয়ার হিসাবে n আছে, এর উপর পাওয়ার হিসাবে n আছে, আবার b এর উপর পাওয়ার হিসাবে n আছে। তাহলে এটা এর উপরে পাওয়ার n ইনটু b এর উপরে পাওয়ার n এভাবে লেখা যায়। এটা বীজগণিতিক রাশি যখন আমরা পড়বো তখন এখানেও আমরা এভাবে লক্ষ্য করবো যে a কি বলে a b টু দি পাওয়ার x, এরকম যখন আমরা দেখব তখন আমরা এটাকে ক্ষেত্র বিশেষে অঙ্কের স্বার্থে আমরা এটাকে ভাঙিয়ে ax ইনটু bx এভাবে লিখতে পারবো বা পারি, বা আমরা অ্যাপ্লাই করবো তখন যখন প্রয়োজন হবে। দেন আমরা এভাবে এর উপর x ইনটু b এর উপর x কে আমরা চাইলে এটাকে পরিবর্তন করে আমরা এখানে a b টু দি পাওয়ার x কে লিখতে পারি। অর্থাৎ পাওয়ার দুটি যদি একই হয়, বৃত্তি দুটি লিখে আমরা পাওয়ার দুটিকে একটি করে লিখব। দেন এখানেও ঠিক একইভাবে এখানে পাওয়ার আছে n একটা, এই একটা পাওয়ার n থাকা মানে এখানে এর উপরেও n আছে, বির উপরেও n আছে। তো আমরা লিখতে পারি কি এর উপর পাওয়ার হিসেবে n ইনটু বির উপর পাওয়ার হিসেবে n। এই হলো তোমাদের আরেকটা সূত্র। ঠিক একইভাবে তোমরা a ডিভাইডেড বাই b তার উপর n যদি পাওয়ার থাকে, এটা তোমরা কিভাবে করতে পারো যে এর উপরে আছে n দেন b এর উপরেও আছে n, এভাবে লিখতে পারো। এগুলা কিন্তু নিয়ম, রুলস। এখন আমরা আরেকটি নিয়ম দেখব, যেটি হলো a টু দি পাওয়ার n তার উপর m, অথবা তোমাদের বইয়ে এরকম থাকতে পারে যে a টু দি পাওয়ার m তার উপর n, m n প্র্যাকটিস আগে পরে থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো যেটা বুঝতে হবে এটা হলো এর উপর পাওয়ার কি আছে, n আছে, তার উপর পাওয়ার কি আছে, m আছে। তো পাওয়ারে সাধারণত গুণ হয়, এখানে আমরা এটা মনে রাখবো যে এর উপর পাওয়ার আছে m, তার উপর n, তার উপর পাওয়ার আছে m, গুণ করলে কি হয় m n। আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে m টা পরে আর n টা আগে, বা তোমাদের বইয়ে খুব সম্ভবত এটা m ওইটা n আছে। যাই হোক, তো নিয়মটা আসলে বুঝতে হবে আর কি। আরো কিছু নিয়ম বা সূত্র আমাদের মনে রাখতে হবে, যেগুলা হলো যে দেখবা এর উপর পাওয়ার হিসেবে যদি জিরো আসে, এর উপর পাওয়ার যদি জিরো আসে, এখানে একটা জিনিস মনে রাখবা, এর উপর পাওয়ার জিরো এটা মেইন বিষয় নয়। যে কোনো সংখ্যা বা যে কোনো লেটার এর উপর যদি পাওয়ার শূন্য আসে, এর পরিবর্তে তোমরা কি লিখবা, এক লিখবা, এক। অর্থাৎ এখানে এর উপর পাওয়ার জিরো, আনসার হবে এক। যদি এখানে 10-এর উপর পাওয়ার জিরো থাকতো তাও আনসার হবে এক। তারপর আরেকটা নিয়ম আছে, যেটা হলো তোমরা দেখবা এর উপর যদি পাওয়ার n থাকে, এর উপর যদি পাওয়ার n থাকে, তোমাদের বইয়ে হয়তো বা n বা কোনো সংখ্যা থাকতে পারে, বাট নিয়মটা বোঝানোর জন্য আমি এটা লিখছি আর কি। তো এর উপর পাওয়ার মাইনাস কি আছে, আসলে এটা মাইনাস বললে ভুল হবে, এটা ইনভার্স n, ইনভার্স আমরা অনেকে জানি এটা। তো এর উপর ইনভার্স n থাকলে এইটার পরিবর্তে হয়ে যায় 1/a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n। আমরা এটাকে এইভাবে মনে রাখতে পারি যে এখানে ইনভার্স মানে 1/, এখানে যে ইনভার্স আছে ওই ইনভার্স মানে 1/, বলতে ভাগ বোঝানো হয়েছে। এর উপর কি আছে, n আছে, সুতরাং এখানে এর উপরে n বসবে। আমি এক্সাম্পল দিলে তোমরা একটু বুঝতে অথবা একটু ক্লিয়ার হবা যে 2 টু দি পাওয়ার ইনভার্স 2 ইনভার্স 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার -2 যেটা বলতে পারি আমরা। তো এটার পরিবর্তে কি লেখা যায়, এখান থেকে নিয়ম শিখছি কি 1 ডিভাইডেড বাই, তো এখানে 1 ডিভাইডেড বাই আমরা লিখবো প্রথমে, অর্থাৎ এখানে ইনভার্স বা মাইনাসের কাজটা কি করছি, ইউজ করে ফেলছি প্রথমে। তারপর কি করবো, এখানে 2 টু দি পাওয়ার 2 আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 এ কি হয়, 2 টু দি পাওয়ার 4 হয়, আমরা জানি 2 টু দি পাওয়ারে 4 হয়, তাহলে এটা উত্তর হবে 1/4। তো এটাই এই একই নিয়ম, ঠিক আছে। তো এই হলো মোটামুটি এই অধ্যায়ের, অর্থাৎ এই অধ্যায় বললে ভুল হবে, এই 4.1 আমরা অঙ্কটা আজকে করবো আর কি। তো 4 অধ্যায়ের 4.1টা আমরা শুরু করবো, সুতরাং এখানে 4.1 লিখে নিই। তো 4.1 এই মোটামুটি নিয়ম বা এই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের অধ্যায়ের মোটামুটি অঙ্কটা আমরা এগিয়ে নিতে পারবো। এখন আমরা অঙ্কে চলে যাব, অর্থাৎ উদাহরণ 1-এ চলে যাব। তো তোমাদের বইয়ের উদাহরণ 1 নম্বরে ক খ দুটি সমাধান আমাদের করতে হবে। তো
তো কতে কি আছে তোমরা দেখবা, তোমাদের উদাহরণ একে দুইটা অঙ্ক আছে, একটা হলো উদাহরণ ক অর্থাৎ একের ক একের খ। তো কতে যেটা বলা আছে এটা হলো 5⁻² ডিভাইডেড বাই 5⁻³ এটা প্রশ্ন আছে। তো এটাকে আমরা সমাধান করব। তো আমরা অলরেডি সূত্র পড়ে আসছি যে বৃত্তি যদি সমান হয়, পাওয়ার দুটি যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয়, আর গুণ থাকলে যোগ হবে। তো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 5 বৃত্তি 5 একই আছে এবং পাওয়ার দুটি কি হবে, বিয়োগ হবে, কেন এখানে ভাগ আছে, সুতরাং আমরা এটাকে বিয়োগ করব। কিভাবে, যে 5 লিখে 2 - 3 লিখবো, 2 থেকে 3টা কি হবে, মাইনাস হবে। তো 2 থেকে 3 যদি মাইনাস করি আমরা পাবো কি -1। অর্থাৎ একটু আগে আমরা একটা নিয়ম করে আসছি যে ইনভার্স, এটাকে ইনভার্স বলে। তো ইনভার্স থাকলে কি হয়, 1/, হয়। তো এখানে 1/5 এর উপর কি আছে, 1 আছে, 5 একে 5, তাহলে 1/5 হবে, এটা হবে উত্তর। এটা খুবই সিম্পল একটা অঙ্ক। আমরা যদি এখন হতে যাই, হতে কি আছে, 2/3 কি আছে 5 ইনটু 2/3 এটা আছে। তো একই নিয়ম, যে এখানে বৃত্তি দেখো 2/3 পাওয়ার একটা আছে, ঠিক এখানেও বৃত্তি 2/3 পাওয়ার একটা আছে, পাওয়ার বিষয় না। তো বৃত্তি যদি একই থাকে, পাওয়ার দুটি কি হয়, গুণের ক্ষেত্রে যোগ আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। যেহেতু এখানে গুণ আছে সুতরাং এটা যোগ হবে। তো আমরা এটা যোগ করি, তাহলে 2/3 তারপর পাওয়ার লিখবো কি, এখানে পাওয়ার লিখবো আমরা 5 যোগ -5, এখানে -5 হবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করে দেখবা, এখানে সূত্রে আমাকে বলছে কি করব, 5 প্লাস করব, কিন্তু এখানে মাইনাস আছে সুতরাং আমাকে মাইনাস তো লিখতে হবে। পরের লাইনে কি হয়, 2/3 এখানে কি আসবে 5, এই প্লাসের সাথে এই মাইনাসটা কি হয়, গুণ হয়। তো এখানে প্লাসে মাইনাসে -5 এর জায়গা 5 বসিয়ে দিবা। তারপর আমরা কি লিখবো, 2/3 লিখে 5 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা উত্তর পাবো 0। আর আমরা নিয়ম করছি কি, যে কোনো সংখ্যা, এখানে সংখ্যা হতে পারে, লেটার হতে পারে, যে কোনো সংখ্যা বা লেটারের উপর যদি পাওয়ার হিসেবে 0 আসে তাহলে অ্যান্সার হয়ে যায় 1। সুতরাং এটা হবে তোমাদের উত্তর। এখন আমরা উদাহরণ 1 শেষ, এখন আমরা উদাহরণ 2 করব। তো উদাহরণ 2 এ তোমাদের উদাহরণ 1 এর মতো দুইটা অঙ্ক করা আছে, মানে দেওয়া আছে ক খ, আমরা দুইটা অঙ্ক এখন সমাধান করব। উদাহরণ 2 ক প্রশ্নে কি আছে দেখো, যে 5⁴ ইন্টু 8 ইন্টু 16 ডিভাইডেড বাই 2⁵ ইন্টু 125। তো এটা আমরা সমাধান করব। তো এটা সমাধান করতে হলে কি করতে হবে, তো দেখো এখানে 5 কি আছে, 4 আছে। তো আমাকে নিচে আমাদের 5 সামথিং আনতে হবে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 5⁴ আছে, নিচে 125 আছে, অর্থাৎ এখানে 125 আছে। তো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা 5⁻³ পাবো। এটা আমরা অনেকে জানি, তো আমরা এখানে লিখে নিলাম। দেন এখানে 2⁵ আছে, এটা যেভাবে আছে সেভাবে লিখে নিব, একটু বড় করে পাওয়ারটা একটু ছোট করে লিখি। ওকে, তো লিখলাম। তারপর এখানে কি আছে 8। তো 8 কি আমরা যেহেতু এখানে নিচে 2⁵ আছে সুতরাং আমাদের উপরে 2⁻³ সামথিং আনতে হবে। তাহলে 8 কে লেখা যায় 2⁻3, 2⁻3। ঠিক একইভাবে 16 কেও 2⁻ সামথিং আনা যায়। কিভাবে, 2⁴ এ হয় 16, এভাবে আমরা প্রথমে সাজিয়ে নেব। দেন আমরা এখানে বৃত্তি যেগুলা সেম আছে ওগুলাকে মানে একত্রে করব, আর পরের গুলাকে মানে অন্যভাবে সাজাবো আর কি। তো এখানে দেখা যাচ্ছে 2 ডাবল আছে, তো ডাবল থাকলে 2 কি হয়, এখানে 5⁴ রেখে দিব। 2 ডাবল আছে, এখানে কি করব, 2 বৃত্তি সেম থাকলে, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, সুতরাং 2 লিখবো। 3 এবং 4 এ কি হবে, প্লাস হবে, যেহেতু গুণ থাকলে পাওয়ার দুটি যোগ হয়, যোগ করব। ঠিক একইভাবে নিচে কিছু করা যায় না, সুতরাং এখানে যেভাবে আছে সেভাবে রেখে দেব। তারপরের লাইনে কি করব, দেখো এখানে 2 যেহেতু সংখ্যাটা ছোট এটাকে আগে লিখবো, 5টা পরে লিখবো। তো 2 এখানে আছে পাওয়ার হিসেবে 7, এটা আমরা পরের লাইন এক লাইন শর্ট করে দিব। 2 এর উপর পাওয়ার আছে 7, এখানে 2 এর উপরে পাওয়ার আছে 5। তো এই দুইটা ভাগ অবস্থায় থাকলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়। তো আমরা এটাকে 2 লিখে 3 আর 4 মিলে 7 মাইনাস এখানে আছে 5 -5 লিখে নেব এবং গুণ দিব, কারণ এটার সাথে গুণ সম্পর্ক। তো গুণ দিয়ে আমরা এটাকে কি লিখতে পারি, 5⁴ 5
টু দি পাওয়ার 4 আর এখানে 5 টু দি পাওয়ার 3। তো ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ হবে, সুতরাং 4 থেকে 3 বিয়োগ হবে। তো এখানে কি আসবে 2 টু দি পাওয়ার 2, 7 থেকে 5 গেলে 2 হবে, ইনটু 5 এর উপর পাওয়ার কি আসবে 4 থেকে 1 বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 আসে, 1 হবে। তো আমরা বলতে পারি যে এখানে 2 এর উপরে পাওয়ার 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 ইজ ইকুয়াল টু 4, আর এখানে 5 1 এ অর্থাৎ 5। তো 5 এর সাথে যদি 4 গুণ করি তাহলে আমরা 20 পাবো, আর এটাই হবে তোমাদের উত্তর। তো আমরা যদি হতে চলে যাই তাহলে হতে কি আছে দেখো, 3 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো কোশ্চেন। তো এটা আমরা সলভ করব কিভাবে দেখো, তো ওইটা যেভাবে করছি ওইটাও এভাবে করব। কিভাবে, যে এখানে 3 যেভাবে আছে ওভাবে ইনটু 2 টু দি পাওয়ার n লিখবো, দেন আমরা এখানে মাইনাস দিয়ে 4 লিখবো। 4 কে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 2, তো এখানে 2 টু দি পাওয়ার 2 লিখবো। এখানে কি লেখা যায় 2 এর উপর পাওয়ার n মাইনাস 2 আছে, এটাকে আমরা লিখে নিব, কোনো সমস্যা নেই, এটাকে আমরা যেভাবে আছে ওভাবে লিখে নেই। তো এখানে আরেকটা কাজ করা যায়, এটাকে আমরা ভাঙালে আর একটু সহজ হবে। এগুলা অঙ্কটা আসলে আমাদেরকে ধরতে হবে কিভাবে করলে অঙ্কটা সহজে আমরা সমাধান করতে পারবো। তো এখানে যেটা আছে 2 টু দি পাওয়ার n কে আমরা ভাঙাবো, এন্ড 2 টু দি পাওয়ার মাইনাস 2 কে আমরা ভাঙিয়ে আলাদা করে লিখবো। আমরা জানি কি গুণের ক্ষেত্রে কি হয় পাওয়ার যোগ হয়, তো যেহেতু এখানে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় সুতরাং আমরা গুণ দিব, গুণ দিয়ে 2 টু দি পাওয়ার যোগ হয়, তো যোগের সাথে এখানে তো মাইনাস 2 আছে বিয়োগ, তো বিয়োগে যোগে আমাদেরকে বিয়োগ লিখতে হবে, সুতরাং এখানে মাইনাস 2 হবে। দেন নিচে যদি আমরা এটাকে ভাঙিয়ে লিখি তাহলে হয় 2 টু দি পাওয়ার n যেভাবে আছে ওইভাবে থাকবে, আর এখানে 2 টু দি পাওয়ার n থাকবে ইনটু ওই আগের মতো 2 টু দি পাওয়ার মাইনাস 1 থাকবে, কারণটা হলো এখানে মাইনাস অবস্থায় 2 এর উপর মাইনাস অবস্থায় 1 থেকে যাবে, যেহেতু এখানে আমি গুণ সম্পর্কে নিয়ে আসছি। তো এটা করার কারণটা হলো দেখো তোমরা বুঝতে পারবে, এখানে 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার n আছে, ওই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n টা আমি কমন নিব, এইজন্য এটাকে আমি এইভাবে লিখছি সাজাইয়া। কি নিব 2 টু দি পাওয়ার n কমন নিব, কমন নেওয়ার পর এখানে থাকবে 3 মাইনাস 2 টু দি পাওয়ার 2 কে আমরা 4 লিখতে পারি, ওকে লিখবো। দেন আমরা এখানে এখানে ইনটু অবস্থায় আসবে 2 টু দি পাওয়ার মাইনাস 2, তো আমরা মাইনাস 2 অর্থাৎ ইনভার্স 2, ইনভার্স থাকলে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কি আসে 2 আসে, 2 টু দি পাওয়ার 2 এ 4 হয়। তো এটা আমরা লিখে নিলাম, ব্র্যাকেট দিব, কমন নেওয়ার সাথে সাথে এখানে একটা ব্র্যাকেট চলে আসবে, কোনো কথা হবে না। তো এখানে আমরা 4 চাইলে রাখতে পারতাম, যেহেতু বুঝানোর সাপেক্ষে লিখে নিছি কোনো সমস্যা নাই। দেন এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার আমরা 2 টু দি পাওয়ার n টা কমন নিব, নিলে কি হয় এখানে 2 টু দি পাওয়ার n ছিল, নিয়ে নিছি কমন, নাই কিছু, তাহলে হাতে থাকবে 1, আমাদেরকে 1 ধরতে হবে, মাইনাস 2 টু দি পাওয়ার n কমন নেওয়ার কারণে এখানে 2 টু দি পাওয়ার মাইনাস অর্থাৎ ইনভার্স 1 থাকলো। তো এখানে আমরা 2 টু দি পাওয়ার মাইনাস অর্থাৎ ইনভার্স 1 লিখবো না, আমরা লিখবো কি 1 ডিভাইডেড বাই 2 একে 2। এটা আমরা আশা করি অনেকে বুঝতে পারছি। এইটার সাথে এটা কি হয় কেটে যাবে, এই জন্য আসলে কমনটা নেওয়া হয়েছে। তো এখানে কি হয় দেখো, এই 4 এর সাথে এই 4টা কি হয় কাটবে, কিভাবে এই 4টা আছে গুণ অবস্থায় আর এই 4টা আছে ভাগ অবস্থায়, আমরা জানি কি ভাগে আর গুণে কাটা যায়, সুতরাং এটা কেটে দিলাম। তাহলে উপরে থাকবে কি 3 থেকে -1 অর্থাৎ 2, 3 থেকে -1 অর্থাৎ 2, নিচে কি হয় লসাগু নিব আমরা, এরকম 1 প্লাস মাইনাস অথবা প্লাসও থাকতে পারতো 1 ডিভাইডেড বাই 2, এরকম কন্ডিশন যখনই দেখবো তখনই আমরা ওইটার নিচে কিছু নাই বা আমরা ধরতে পারি মনে মনে 1 আছে, তো ওইটার নিচে যেহেতু কিছু নাই বা মনে মনে 1 আছে আর ওইটার নিচে যেহেতু 2 আছে, আমরা 2টাই কমন নেওয়ার চেষ্টা করব বা লসাগু নেওয়ার চেষ্টা করব। তো 2 লসাগু নেওয়ার পর আমরা 2 এর সাথে 1 যেহেতু ভাগ, আমাদের নিয়ম হলো লসাগু নেওয়ার পর প্রথমে আমাদের কি ভাগ করতে হয় তারপর গুণ করতে হয়, যেহেতু এখানে ভাগ করার অপশনটা নাই বা থাকলেও 1 আছে আর 1 এর সাথে
2 যদি ভাগ করি 2 থাকবে। তো 2 এর সাথে আমরা 1 কি করব, গুণ করব। 2 1 এ গুণ করলে হয় 2 মাইনাস 2 এর সাথে 2 যদি আমরা ভাগ করি তাহলে কেটে যাবে, সুতরাং থাকবে 1 বা থাকবো না কিছুই। তো এখানে 1 আছে, আমরা এখানে 1 লিখে নিব। তারপর কি করা যায়, উপরে 2 নিচে 2 থেকে 1 বিয়োগ করলে আসবে কি 1 ডিভাইডেড বাই 2 থাকবে যেভাবে আছে ওইভাবে। তো 2 আছে উপরে গুণ, 1 ডিভাইডেড বাই 2 আছে এখানে ভাগ। তো আমরা এই ভাগকে আমরা উল্টাবো এবং গুণ করব। আমরা এই 2 এর সাথে ভাগকে আমরা উল্টাবো এবং গুণ করব কিভাবে, 2 ইনটু 1 ডিভাইডেড বাই 2 কে আমরা ভাগ করে নিই, আমরা গুণ করব। গুণ করলে কি হয়, জাস্ট মনে রাখবা যে কোনো সংখ্যাকে গুণ ভাগ থেকে গুণ করার নিয়ম হলো যে নিচের যে দুইটা সংখ্যা থাকবে ভাগ অবস্থায় ওই সংখ্যা দুটো উল্টে যাবে, অর্থাৎ এর স্থানের পরিবর্তন হবে, অর্থাৎ 1 চলে আসবে নিচে, 2 চলে আসবে উপরে। তো 1 যদি নিচে আর 2 যদি উপরে চলে আসে তাহলে উত্তরটা কি হয়, 2 and 2 গুণ করলে হয় কি, মাল্টিপল করলে হয় 4, আর নিচে ভাগ অবস্থায় আছে 1, 1 এর ভাগ অবস্থায় নিচে থাকা না থাকা একই কথা, সুতরাং এখানে উত্তর হিসাবে আমরা 4 লিখতে পারি। তো এটা হলো তোমাদের উদাহরণ 2 এর ক্ষয়ের উত্তর, ঠিক আছে। তো এখন আমরা উদাহরণ 3 নম্বর উদাহরণটা করব। তো 3 নম্বর উদাহরণে তোমাদের বইয়ে দেখবা উদাহরণে দেখাইতে বলছে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে একটা মান দেওয়া আছে, ওইটাকে ভাঙিয়ে আমাদের উত্তর আনতে হবে 1 রাইট হ্যান্ড সাইডও। তো আমরা এটা লিখবো এখন। এখানে এই অঙ্কটা একটু কি হবে, একটু বড় হতে পারে, তো আমরা দেখি কি হয়। উদাহরণ 3 যেহেতু দেখাইতে বলছে, তোমরা একটা জিনিস মনে রাখবা, আমরা যখন এটা কি বলে সেট ফাংশন অঙ্কটা করব, তারপর বীজগণিতের অংশটা করব, বা আরো আদার্স অনেক অঙ্ক আমরা করবো ইনশাআল্লাহ। তো এই জায়গা থেকে তোমরা দেখবা দেখাইতে বললে বা প্রমাণ করতে যদি বলে তাহলে তোমরা মাথায় রাখবা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড লিখতে হবে। তো যেই ভ্যালুটা দেওয়া থাকবে ওই ভ্যালুর তোমার হাতের বাম পাশেরটা হয় লেফট হ্যান্ড সাইড, এন্ড তোমার হাতের ডাইন সাইডেরটা হয় রাইট হ্যান্ড সাইড। তো আমরা অনেকে আমরা দেখছি অনেক স্টুডেন্ট কি বলে, কি লেখে বাম পক্ষ ডান পক্ষ, আবার অনেকে কি লিখে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। তো যেভাবে লিখতে পারো বা যেভাবে লিখে অভ্যস্ত ওইভাবে লিখবা, কোনো সমস্যা নাই। আমরা যেটা লিখবো এটা হলো লেফট হ্যান্ড সাইড। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে কি লিখবো, এখানে যে অঙ্কটা আছে অর্থাৎ এখানে যে প্রশ্নটা আছে আমরা এই প্রশ্নটা লিখবো যে a টু দি পাওয়ার p টু দি পাওয়ার q মাইনাস r ইনটু a টু দি পাওয়ার q টু দি পাওয়ার r মাইনাস p গুণ ইনটু a টু দি পাওয়ার r টু দি পাওয়ার p মাইনাস q ইজ ইকুয়াল টু 1। এটা আমরা প্রুফ করব। তো এটা প্রুফ করার জন্য আমাদের খুবই সিম্পলি এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে বা করব। আমরা বইয়ে তোমাদের কিভাবে আছে না আছে ওইভাবে আমরা সমাধান করব না। আমরা যেটা করব সেটা হলো আমরা খুব সিম্পলি এগুলা সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো a বৃত্তের উপর পাওয়ার p আছে, তার উপর পাওয়ার q মাইনাস r আছে, অর্থাৎ এখানে পাওয়ারে আমরা পড়ে আসছি যে পাওয়ারে গুণ হয়। তো এখানে আমরা নরমালি গুণ করব কি, যে p এর সাথে q মাইনাস r টা মাল্টিপল করব, দেন এখানে ঠিক এর উপর q তার উপর মাল্টিপল করব r মাইনাস p, দেন এখানে a টু দি পাওয়ার r তার উপর মাল্টিপল করব p মাইনাস q। ওকে সরি ওকে। তো এই হলো আমাদের পরের লাইন। তো আমরা তারপর কি করতে পারি, এখানে এর উপর আমরা যেহেতু গুণ করব, গুণের ক্ষেত্রে কি হয় পি এ আর কিউ এ গুণ করলে পি ইন্টু কিউ মাইনাস পি এর সাথে আর গুণ করলে কি হয় পি ইন্টু আর, শেষ একটা কাজ শেষ। দেন আমরা পরেরটা যদি যাই তাহলে এখানে আর কিউ এর সাথে আরটা কি হয় গুণ হয়, মাইনাস কিউ এর সাথে পিটা গুণ হয়। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখবো কিভাবে, পিটা আগে লিখবো আর কিউটা আমরা পরে লিখবো। দেন এখানে এর উপর পাওয়ার আসবে কি আর ইন্টু পি এন্ড আর ইন্টু কিউ। তো এখানেও আমরা একটু সাজাবো কিভাবে, পিটা আগে আসবে আরটা পরে লিখবো, মাইনাস কিউটা আগে লিখবো আরটা পরে লিখবো। এটা সাজিয়ে লিখলে সুন্দর, না লিখলে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এ এ এ বৃত্তি একই আছে, গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারটা কি হবে যোগ হবে। তাহলে এখানে বৃত্তি আমরা এ হিসেবে লিখবো, দেন পাওয়ার সবগুলো আমরা যোগ করবো যেহেতু গুণ আছে। এখানে পাওয়ার আমরা সব লিখি, এখানে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ। এখানে একটা বিষয় তোমাদের জানা থাকতে হবে
এবং আমি বিশ্বাস করি তোমরা অনেকে জানো যে গুণ অবস্থায় যেহেতু যোগ পাওয়ারটা যোগ হয়, যোগের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, একমাত্র বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়। এবং তোমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবা, যেখানে আমি 2 লিখছি, কি লিখছি? 2 লিখছি। তো কোনো সংখ্যা যদি 2 বা কোনো সংখ্যা যদি এখানে লেখা থাকে, তাহলে তার আগে তোমাদের মনে রাখতে হবে, এটা তোমরা জানো আমি বিশ্বাস করি, যে প্লাস হয়, এটা পজিটিভ সাইন, এটা পজিটিভ সাইন সবসময় অলওয়েজ থাকে এটা। এবং যদি তোমাদের নেগেটিভ সাইন দিতে মানে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে তারা তোমাদের প্রশ্নে বা তোমাদের বিভিন্ন জায়গায় এটা দিয়ে দেবে। আর যদি কোনো কিছু না দেয়, তাহলে এটা তোমার ধরে নিতে হবে এটা যোগ অবস্থায় আছে, এটা যোগ অবস্থায় কাউন্ট হবে। তো এখানে যেহেতু যোগ অবস্থায় থাকলে যেহেতু চিহ্নের পরিবর্তন হয় না, সুতরাং এখানে যোগ দিব, কিউ আর মাইনাস পি কিউ যেভাবে আছে ওইভাবে থাকবে। দেন এখানে প্লাস দিয়ে পি আর মাইনাস কিউ আর লিখে নিব। তারপর দেখা যাবে, তোমরা একটু লক্ষ্য করে দেখবা যে এখানে পি কিউ যোগ অবস্থায় আছে, পি কিউ যোগ অবস্থায় আছে, এখানে পি কিউ বিয়োগ অবস্থায় আছে। তোমরা মনে রাখবা, যোগ অবস্থায় এবং বিয়োগ অবস্থায় যদি একই সংখ্যা থাকে তাহলে কেটে যায়। আমি এক্সাম্পল দিলে আর একটু তোমরা ক্লিয়ার হবে যে এখানে আমি লিখছি +2 আর লিখছি -2, এটা একটু দেখো তোমরা, 2 থেকে 2 বিয়োগ করলে কি হয়? 0। তো এখানে যেটা বলা যায় বা যেভাবে আমরা বলতে পারি, যে কোনো সংখ্যা, যে কোনো লেটার, যে কোনো অক্ষর, যা কিছু থাকুক না কেন, একটা যদি পজিটিভ একটা যদি নেগেটিভ থাকে তাহলে কেটে যাবে, তবে কন্ডিশন একই হতে হবে। এখানে পিকিউ কেটে গেল, ঠিক একইভাবে এখানে পি আর মাইনাস আছে, এখানে পি আর প্লাস আছে, তো একটা প্লাস একটা মাইনাস একই আছে, কেটে গেল। এখানে কিউ আর প্লাস, এখানে কিউ আর মাইনাস, সব কেটে গেল, তাহলে কিছুই রইল না। উত্তর হবে কি? বোঝাই যাচ্ছে যে এখানে পাওয়ার সব কেটে আমরা পাওয়ার লিখতে পারি 0, অর্থাৎ এর উপর পাওয়ার 0 মানে 1। আমরা এটা অনেকে জানি। যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইডের প্রশ্নটা রাইট হ্যান্ড সাইডে 1 প্রমাণ করতে দেখাইতে পারছি, সুতরাং এটা লিখতে পারি আমরা যে রাইট হ্যান্ড সাইড, এখানে লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে, তোমরা চাইলে বাংলায় লিখতে পারো, দেখানো হলো, চাইলে তোমরা ইংলিশে শুড লিখতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো এই হলো উদাহরণ 3 এর প্রুফ। এখন আমরা এখানে তোমাদের বইয়ে খালি ঘর পূরণ করো কিছু কাজ আছে, ওই কাজগুলা এক নজরে দেখে নেব, কারণটা হলো আমাদের বেসিক টু অ্যাডভান্স জানা থাকা ভালো। কারণ এবছর তোমরা দেখবা যে বোর্ড পরীক্ষা, বিশেষ করে এসএসসি 26 এবং এইচএসসি 26 প্রশ্নগুলা তোমাদের বোর্ডের যে প্রশ্নগুলা করতেছে ওরা, ওগুলা কিন্তু বইয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় থেকে অনেক প্রশ্ন আসছে আর কি। তো আমরা এই জন্য আমরা এটাকে অবহেলা করবো না, একটু সময় লাগলে বা যদি প্রয়োজন সময় যদি লাগেও তাও আমরা এটা করে নিব, ঠিক আছে? আর যদি তোমরা যদি এটা স্কিপ করতে চাও তাহলে স্কিপ করে নিবা। কাজের মধ্যে টোটাল 5টা ম্যাথ তারা দিছে, তো আমরা একটা করে সমাধান করি। তো এখানে কাজ কতে কি বলছে? কাজ কতে বলছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 4টা 3 গুণ অবস্থায় আছে, সমান সমান 3 তার উপর পাওয়ার খালি, অর্থাৎ এখানে ব্ল্যাঙ্ক দেওয়া। তো আমাদের কি করতে হবে? এটাকে উত্তর বার করতে হবে। তো আমরা খুব সিম্পলি এটা দেখো তোমরা, যে পাওয়ার যদি কি বলে বৃত্তি যদি একই থাকে, তাহলে গুণ অবস্থায় যদি থাকে, তাহলে পাওয়ার হিসেবে কিন্তু কি আছে? 1, এগুলা সব যোগ হবে। তখন প্রশ্ন যে আমি তো এখানে 3 এর উপর 1 লিখছি, বইয়ে তো 1 লেখা নাই, বা আমাদের সব উত্তর প্রশ্ন তো 1 লেখা থাকবে না, তখন আমরা বুঝবো কিভাবে? তোমরা মনে রাখবা যে কোনো সংখ্যার উপর যদি কোনো পাওয়ার না থাকে, তাহলে ওইটাকে 1 ধরে নিতে হবে। তো এখানে 3 এর উপর 1, 3 এর উপর 1, 3 এর উপর 1, 3 এর উপর 1 আমরা ধরে নিব। নেওয়ার পর আমরা কিভাবে লিখবো? এখন এখানে 3 4টা আছে পাওয়ার, সুতরাং পাওয়ার 4টা আছে। তো যেহেতু গুণ আছে, সুতরাং পাওয়ার সব যোগ হবে। তো আমরা এক লাইন শর্ট করে ডাইরেক্ট লিখে দেই, এমসিকিউ জন্য এটা আসতে পারে। তো 1 1 1 1 যদি আমরা সব যোগ করি, তখন এখানে 1 + 1 + 1 = 4 হবে। সুতরাং এখানে খালি ঘরে কি হবে? 4 হবে। এটা হলো ক এর উত্তর। বুঝতে পারছো আশা করি। তো হতে যদি আমরা চলে যাই, তাহলে হতে যেটা বলছে 5 টু দি পাওয়ার ব্ল্যাঙ্ক, তার সাথে গুণ 5 টু দি পাওয়ার 3 = 5 টু দি পাওয়ার 5। তো এটা সমাধান করতে বলছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? দেখো, এই 5 টু দি পাওয়ার ব্ল্যাঙ্কের সাথে এই 5 টু দি পাওয়ার 3 গুণ অবস্থায় আছে এবং সমান এখানে 5 টু দি পাওয়ার 5 আছে। তো
এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ব্ল্যাঙ্কটা নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা যেটা করব, এখানে 5 টু দি পাওয়ার 3 আছে কি অবস্থায়, গুণ অবস্থায়, এটাকে আমরা এভাবে পাঠিয়ে দেব, ওই 5 টু দি পাওয়ার 5 এর সাথে পাঠিয়ে দেব। তাহলে এখানে যেহেতু গুণ আছে, এখানে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ভাগ। আমরা জানি কি এক পক্ষ অর্থাৎ সমান সমান, একটা পক্ষ অর্থাৎ সমান সমানের প্রথমে যদি যোগ থাকে, সমান সমানের পরে গেলে কি হয়, বিয়োগ হয়। এটা আমরা জানি আশা করি। যোগ থাকলে কি হয়, বিয়োগ হয়। বিয়োগ থাকলে কি হয়, যোগ হয়। গুণ থাকলে কি হয়, ভাগ হয়। আর ভাগ থাকলে কি হয়, গুণ হয়। এটা আমরা সবাই জানি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তাছাড়া আরো দুটা বিষয় আমাদেরকে জানতে হবে, যে রুট ওভার থাকলে, অর্থাৎ এখানে রুট ওভার থাকলে সমান সমানের পরে যদি যায় তাহলে এটা স্কোয়ার হয়ে যায়, এবং স্কোয়ার যদি থাকে তাহলে এটা ওই সাইডে গেলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। আসলে টু লিখতে লিখতে টু এসে যায় আর কি। তো এখানে রুট ওভার হয়ে যাবে, এটা আমরা আশা করি জানি। তো এখানে যেহেতু গুণ আছে, এটা ভাগ হয়ে গেল। ভাগের অবস্থায় কি হয়, পাওয়ার দুটা কি হয়, বিয়োগ হয়। ভাগের অবস্থায় পাওয়ার দুটা বিয়োগ হয়, তো এখানে 5 থেকে 3 বিয়োগ হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে 5 টু দি পাওয়ার 2 পাওয়ার 2 আসবে। তো এখানে কি আসবে, 2 আসবে। এটা এমসিকিউর জন্য আমি জাস্ট বলে দিলাম আর কি, এখানে প্রশ্নের জন্য তোমার এটা আসবে না। তো গ যদি আমরা দেখি, গতে কি বলছে দেখো, গতে কি বলছে, a টু দি পাওয়ার 2 ইনটু a টু দি পাওয়ার ব্ল্যাঙ্ক অর্থাৎ খালি ঘর ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার -3। তো এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে কিভাবে করতে পারি দেখো, ওই আগের মতো, যে এটা a টু দি পাওয়ার মানে ax স্কয়ার, এটা বলতে পারি আমরা a স্কয়ার, এখানে আছে গুণ অবস্থায়, এখানে যদি আমি পাঠিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ভাগ অবস্থায়। তাহলে কি হবে, যে এখানে আমরা কি লিখতে পারি, যে a টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই a স্কয়ার। তো ভিত্তি সেম একই থাকলে পাওয়ার দুটা কি হয়, বিয়োগ হবে। সুতরাং এখানে আমরা লিখতে পারি -3 - 2, a টু দি পাওয়ার -3 - 2, এটা হয়ে যায় -2 -3 হয়ে যায় -5। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এখানে কি হবে, ব্ল্যাঙ্কের ঘরে এখানে -5 হবে। তো এটা হলো এর উত্তর। আশা করি বুঝতে পারছো তোমরা। তারপর দেখবা তোমাদের গতে কি বলছে, গতে যে অঙ্কটা বলছে এটা সিম্পলি তোমরা মুখে করতে পারবে। আমি লিখে দিই আগে প্রশ্নটা, যে 5 - 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। তো আমরা আসলে নিয়ম যেগুলা পড়ছি ওইগুলোর মাধ্যমে উত্তরগুলা করার চেষ্টা করবো, আমরা অন্য কোনো ওয়েতে যাব না। কারণটা হলো তোমাদের কিছু কোয়েশ্চেন দেখবা, যে কিছু কনফিউশন মূলক কিছু কোয়েশ্চেন তোমাদেরকে বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দিতে পারে। যেমন এখানে একটা কনফিউশন মূলক দিয়েছে তারা, যেটা হলো যে -5, আসলে এখানে -5 + 5 নট ম্যান্ডেটরি। এখানে পাওয়ার হিসেবে কি আছে, 0 আছে। আমরা অলরেডি জেনে এসেছি যে সংখ্যা বা লেটারের উপর যদি পাওয়ার হিসেবে 0 আসে তাহলে উত্তর হয় কি 1। তো এখানে উত্তরটা হবে 1। এখন যদি আমরা উম্মতে দেখি তাহলে উম্মতে কি বলছে দেখো, 4 ডিভাইডেড বাই 4 ব্ল্যাঙ্ক ইজ ইকুয়াল টু 1। তো এটা কিভাবে সমাধান করব দেখো, এখানে 4 এর উপর পাওয়ার কি আছে, কিছু নাই, মনে মনে 1 আছে। আমরা জানি এখানে পাওয়ার কি আছে, 1 আছে। তো এখানে 4 এর উপর পাওয়ার যদি 1 থাকে, আমার উত্তর কি আনতে হবে, 1 আনতে হবে। আর উত্তর 1 যে আসবে, এটা নিয়ম কি, যে কোনো সংখ্যা, এখানে যেহেতু 4 আছে আমরা 4টাই ধরে নিব, যে কোনো সংখ্যা 4 এর সাথে পাওয়ার যদি 0 আনতে সক্ষম হই তাহলে আমরা বলতে পারি যে 4 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের এখানে পাওয়ার 0 আনতে হবে। তো 0 আনতে হলে 1, এখানে 1 আছে, আমি যদি এখানে 1 লিখি তাহলে 1 থেকে 1টা কি হবে, বিয়োগ হবে। কেন, এখানে ভাগ আছে, 4 এর সাথে 4 ভিত্তি একই আছে, পাওয়ার দুটি বিয়োগ হবে, অর্থাৎ এখানে 1 থেকে 1টা বিয়োগ হবে। তো বিয়োগ হলে আমরা দেখতেই পাচ্ছি 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। সুতরাং 0 যদি হয় তাহলে অ্যান্সারটা 1 এসে যাবে। তো এটা হলো এর উত্তর, ঠিক আছে। তো এভাবে আমরা কাজটা সমাধান করে নিলাম। এখন আমরা উদাহরণ যদি 4 যাই তাহলে কি আসবে দেখো। তো উদাহরণ 4 তোমরা লক্ষ্য করবা, উদাহরণ 4 অঙ্ক দুইটা আছে, ক এবং খ। তো আমরা ক করব প্রথমে, যে উদাহরণ 4। যদিও ভিডিওটা একটু লম্বা হয়, তোমরা কন্টিনিউ করবা, কারণটা হলো আমি একবারে তোমাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত এই অধ্যায়ের অঙ্কগুলো করিয়ে দেব। তো তোমাদের অনেক উপকার আসবে আশা করি। তো উদাহরণ 4-এর দুটা অংশ, যেহেতু আমি প্রথমে কটা করে নিব। ক প্রশ্নে কি বলা আছে, যে 12 টু দি পাওয়ার -12, 12 টু দি পাওয়ার -12
এটাকে ব্র্যাকেট দিয়ে লিখে নেই। দেন গুণ অবস্থায় এখানে কি আছে 54√3। আচ্ছা √3। ওকে, একটা জিনিস এখানে ক্লিয়ার করা ভালো যে রুট ওভার যদি কোনো সংখ্যা থাকে, যেহেতু এখানে 54 আছে, আমি 54 দিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এখানে 54 সংখ্যাটার সাথে রুট আছে। তো রুট অবস্থায় এখানে রুট মানে কি? রুট মানে 1/2 হাফ। তো আমাদেরকে এখানে পাওয়ার হিসেবে কি লিখবো আমরা? এখানে পাওয়ার হিসেবে আমরা এখানে 1/2 লিখবো। এখন তোমাদের সাপোজ একটা কথার কথা, যদি এখানে কখনো এরকম আসে যে 54, আচ্ছা ঠিক আছে 54 কোনো সমস্যা নাই, এখানে পাওয়ার হিসেবে এখানে কি আছে? এখানে রুট আছে। তো এখানে রুটের জন্য আমরা এখানে যদি রুট না থেকে যদি এখানে 3 থাকে, এখানে যদি রুট না থেকে কি থাকে 3 রুট এরকম যদি থাকে, তাহলে আমরা এটা পরিবর্তে যেটা লিখতে পারবো এটা হলো 54 লিখে এই যে 3 থাকার কারণে আমরা হাফ লিখবো না, আমরা লিখবো 1/3। ঠিক একই ভাবে যদি এখানে 4 থাকতো তাহলে এখানে কি হতো? 1/4 হতো। যদি 5 থাকতো তাহলে এখানে কি হতো? 1/5 হতো। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তোমরা এখন অঙ্কে এখানে আসি। কি বলছে দেখো, 12 এর সাথে ইনভার্স হাফ আছে। আমরা অলরেডি পড়ে আসছি যে ইনভার্স থাকলে কি হয়? 1/, হয়। সুতরাং এখানে আমরা 1/12 পাওয়ার হাফ লিখবো। দেন এখানে গুণ দিয়ে ওই যে এখানে যেটা বলছি যে 54 লিখে অর্থাৎ 54 লিখে পাওয়ার হিসেবে 1/3 নিয়ে আসবো। তো তারপর আমরা কি করতে পারি? এখানে 12 আছে আর 54 আছে, এটাকে আমরা একটু ভাঙিয়ে লেখার চেষ্টা করব। তো 12 কে কিভাবে লেখা যায়? 12 কে আমরা জানি 4 × 3 লেখা যায়। তো আমরা এটাকে 4 × 3 তে কনভার্ট করে 4 কে আবার কিভাবে কনভার্ট করব? আমরা 4 কে আমরা কনভার্ট করতে পারবো 2 তার উপর 1/2 তো আছেই, এটা আমরা লিখতে পারি। তো এখানে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা একবার না লিখে দুইবার না লিখে একবারে লিখবো, অর্থাৎ 2 × 3 হাফ। ঠিক এখানেও কি করবো আমরা? 54 54 কে আমরা কিভাবে লিখতে পারি? 27 × 2 অর্থাৎ কি হয়? 54। তো আবার 27 কে আমরা কিভাবে লিখতে পারি? 3 × 3 × 2 লিখতে পারি। এভাবে আমরা কনভার্ট করে নিব, এটাকে একটু সাজিয়ে ভাঙিয়ে নিব। তো 3 × 3 × 2 তার উপর পাওয়ার আসবে 1/3। দেন আমরা কি করব? দেন আমরা করতে পারি কি, এই যে 2 অর্থাৎ 2 স্কয়ারের সাথে 1/2 কে একবার ধরবো, 3 এর সাথে 1/2 কে একবার ধরবো। ঠিক এখানেও এটা করব। কিভাবে দেখো, 1/2 পাওয়ার 1/2 ইনটু, সরি এখানে আসবে ইনটু 3 × 1/2। ঠিক একই ভাবে এখানে 3 × 3 তার উপর আসবে 1/3, সরি ইনটু 2 × 1/3। ওকে, তারপর আমরা সাজাই, কিভাবে সাজাতে পারি দেখো। এখানে 2 × 2 এর সাথে 1/2 হাফ গুণ আছে। এখানে আমরা গুণের কাজটা করে নেই। 1/2/2 কিভাবে? 2 এর সাথে 1/2 গুণ হলে কি হয়? 2টা উপরে গুণ অবস্থায় চলে আসে আর নিচের 2টা ভাগ অবস্থায় থেকে যায়, অর্থাৎ এখানে 2/2। এখানে ঠিক যেভাবে আছে ওভাবে লিখে নিব। এখানে কি করা যায়? ঠিক একই ভাবে 1/3 এর সাথে গুণ আছে, পাওয়ারে গুণ হলে কি আসবে? 3/3 × 2 পাওয়ার 1/3। ওকে, তারপর এখানে 3 কেটে যাবে, 2 কেটে যাবে, কেটে কি আসবে? 1 আসবে। তো এখানে আমরা লিখতে পারি যে 1/2 পাওয়ার 1 মানে 2 লিখতে পারি। ওকে, এখানে 3 × 1/2 লিখবো। এখানে ঠিক একই ভাবে 3 × 2 1/3 লিখবো। কারণটা হলো এখানে 3 এর উপর পাওয়ার কি আছে? 3 কেটে গেল, তো 1 লেখা না লেখা একই সমান কথা। কারণ আমাদের অঙ্কের সাথে আমরা নিয়ে আসবো, অঙ্কের সাথে আমরা আবার কি করবো? স্কিপ করবো। তো এটা লেখার পর আমরা কি করবো? একটা জিনিস লক্ষ্য করলে দেখবা এই দুইটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। এইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো গুণ অবস্থায় ভাগ অবস্থায় পাওয়ার একই থাকলে কি হয়? ভাগ অবস্থায় বিয়োগ হয়। তো এখানে যেহেতু এই দুটো গুণ অবস্থায় আছে, আমরা এটাকে একটু এখানে লিখে নেই। এখানে একটু লিখে নিই, তোমরা একটু দেখে নিবা। যেখানে 2টা কাজটা আগে করি। 2 এখানে কি আছে? 2 এর উপর পাওয়ার এখানে 1/3 আছে গুণ অবস্থায়, সুতরাং এখানে আমরা 2 লিখবো, 1/3 লিখবো।
দেন এখানে 2 এর উপর মনে মনে কি আছে 1 আছে, তো এটা ভাগ অবস্থায় থাকার কারণে বিয়োগ হবে, অর্থাৎ এখানে বিয়োগ 1 হবে। দেন 3 এর ক্ষেত্রে আমরা কি লিখবো, 3 এর সাথে এটা আগে লিখবো, 3 লিখে যেহেতু এটা গুণ অবস্থায় আছে ওটা আগে লিখবো, অর্থাৎ এখানে প্লাস মনে মনে 1 আছে, তো আমরা এখানে 1 লিখবো, মাইনাস ওই 3 এর উপর হাফ আছে ওটা মাইনাস দিয়ে লিখবো, অর্থাৎ এখানে -1/2। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তো কিভাবে হবে দেখো, 2 এর উপর পাওয়ারটা কি আছে এখানে 1/3 - 1, এখানে লসাগু কি হবে 3 হবে। আমরা জানি এখানে 3 লসাগু হবে, 3 এর সাথে 3 কেটে যাবে, থাকবে কিছু, থাকবে না। তো এখানে 3 এর সাথে 3 কেটে যাবে, অর্থাৎ 1 থাকবে, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, মাইনাস 3 এর সাথে কি হবে 1টা গুণ হবে, তো 3 একে 3, তার সাথে গুণ হবে 3 টু দি পাওয়ার, এখানে লসাগু আসবে 2, 2 এর সাথে 1টা কি হবে গুণ হবে, 2 একে 2 মাইনাস 2 এর সাথে 2টা ভাগ হয়ে থাকবে 1, আর 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। তো লিখবো, তারপর এখানে 3 থেকে সরি এখানে +1 - 3 বিয়োগ করলে হয় মাইনাস কি হয় 2, -2 ডিভাইডেড বাই 3 ইনটু এখানে কি আসবে 3 টু দি পাওয়ার 1/2, 1/2। তাহলে বুঝার চেষ্টা করো এখানে কি আছে, তো মাইনাস থাকা মানে ইনভার্স, আর ইনভার্স থাকা মানে একটা ভাগ অবস্থায় চলে যায়। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো, 3 এর উপর কি আছে 1/2 আছে, অর্থাৎ রুট লিখতে পারি আমরা এটাকে, যে √3 লিখতে পারি। আর নিচে কি লিখতে পারি, যেহেতু এখানে নিচে চলে আসছে, কেন ওই মাইনাস থাকার কারণে নিচে চলে আসছে। এখানে 2 এর উপর কি আছে পাওয়ার 2/3, আর ওই 2 কি আমরা ভেতরে নিয়ে আসবো, অর্থাৎ 2 এর সাথে 2টাকে গুণ করে নিয়ে আসবো, তাহলে থাকবে কি 1/3। আর 1/3 মানে কি, এরকম √, এখানে 3 আসবে, আর এখানে ভিতরে কি থাকবে 2 এর উপর 2, 2 এর উপর 2 এ কি হয়, আমি এখানে 2 এর উপর 2 লিখে নেই, পরের লাইনে এক লাইন বাড়বে আর কিছু না, এখানে √3 ডিভাইডেড বাই √3, 2 এ 2 এ গুণ করলে হয় 4। এটাই হবে তোমাদের এই উদাহরণ 4 এর পয়ের সমাধান। আমরা যদি খ দেখি তাহলে কি পাবো, এখন যদি আমরা উদাহরণ 4 এর খ দেখি তাহলে কি পাবো, দেখো খতে কি আছে বলা, যে -3 টু দি পাওয়ার 3 ইন্টু -½ টু দি পাওয়ার স্কোয়ার। তো এখানে একটি বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে, আমি এটাকে তোমাদের বীজগণিত যখন পড়াবো তখন এটা খুব রিপিট হবে, তো বীজগণিত এখনো তো আসেনি, সুতরাং আমাদের এটা আগে তোমাদের ক্লিয়ার করে দেই। তো মাইনাস কোন একটা সংখ্যা আছে, লাইক 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট পাওয়ার হিসেবে যদি 2 থাকে, এখানে পাওয়ারটা মোস্ট ম্যান্ডেটরি। এখানে পাওয়ার হিসেবে যদি 2 থাকে, অর্থাৎ এখানে পাওয়ার হিসেবে 2 নট ইজ মানে নট ম্যান্ডেটরি। আমার প্রশ্নটা হলো, বোঝার চেষ্টা করো তোমরা, পাওয়ার হিসেবে যদি 2, 4 জোড় সংখ্যা থাকে, এখানে যেটা আমি বলবো জোড় সংখ্যা, এখানে 2 থাকতে পারে, 4 থাকতে পারে, 6 থাকতে পারে, সচরাচর 2, 4 এগুলাই থাকে, 4, 6 তার মানে উপরে দেয় না আর কি। তারপরে ধরলাম যে এখানে কি কোনো সংখ্যা যদি জোড় থাকে, জোড়, তাহলে এখানে মাইনাস সংখ্যাটা, মাইনাস যে 2টা আছে বা মাইনাস যেই সংখ্যাই থাকুক, ওই মাইনাসটা প্লাস হয়ে যায়। এটা এখানে যদি 2 কাউন্ট করি তাহলে 2 এ 4 অবশ্যই +4 হবে, কারণটা মাইনাসটা রিপ্লেস হয়ে গেছে জোড় সংখ্যা থাকার কারণে, পাওয়ার জোড় সংখ্যা থাকার কারণে। ঠিক এখানে যদি আমি 4 ধরি তাহলে +16 আসবে, প্লাস কি আসবে 16 আসবে। ঠিক যদি আমি 6 ধরি তাহলে কি আসবে 16 × 32 64 আসবে। ঠিক আছে, এভাবে মানে সংখ্যাটা কাউন্ট হয়। এখন প্রশ্ন করতে পারো যে না হয় জোড়ের সংখ্যার ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে প্লাস আসবে, ওকে ফাইন। তো বিয়োগের বেজোড়ের ক্ষেত্রে কি আসতে পারে, আমি দেখাই দিই তোমাদেরকে। বিয়োগের ক্ষেত্রে এখানে 3 আসতে পারে, 5 আসতে পারে, 7 আসতে পারে। তো বিয়োগের ক্ষেত্রে পাওয়ারের যে ভ্যালুটা বিয়োগ থাকার কারণে এখানে মাইনাস ভ্যালুটা থাকবে, অর্থাৎ এখানে যাই আসুক, উত্তর যাই আসুক, এখানে 3 কাউন্ট করলে 8 আসবে, অবশ্যই মাইনাস থাকবে। 5 কাউন্ট করলে যাই আসুক, এখানে 5 কাউন্ট করলে কি আসবে 32 আসবে, অর্থাৎ এখানে 32, এটা অবশ্যই মাইনাসে আসবে। 7 কাউন্ট করলে কি আসবে, এখানে 128 আসবে, অবশ্যই মাইনাস আসবে। মানে এখানে আমার মেইন কনসেপ্টটা হলো পাওয়ার হিসেবে জোড় থাকলে ভেতরের সংখ্যার প্লাস বিয়োগ থাকলে এটা প্লাস হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, মানে মাইনাস থাকলে। আর যদি পাওয়ারটা কি আসে ওই বেজোড় আসে, তাহলে ভেতরের যে মাইনাসটা ওটা থাকবে, ওটা উত্তরে থাকবে। তো এখানে যেটা হলো যে এখানে পাওয়ার কি আছে বেজোড় আছে,
অর্থাৎ 3, বেজোড় থাকলে মাইনাস থাকবে, অবশ্যই মাইনাস থাকবে, আমি দিয়ে দিলাম মাইনাস। 3 এর উপর কি আছে? 3 আছে, 3 এর উপর 3 এ কি আসবে? 27, অর্থাৎ এখানে 3টা 3 বার গুণ হবে, 27 আসবে। ওকে, গুণ এখানে যেহেতু পাওয়ারটা যোগ আছে, পাওয়ারটা জোড় আছে, জোড়, সুতরাং এখানে মাইনাসটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এখানে আমি যোগ লেখার প্রয়োজন নাই, আমি বললাম আর কি, যোগ হয়ে যাবে। তো 1 এর উপর কি আছে? 2 আছে, অর্থাৎ 1 এর উপর 2, 2 একে 2 আসবে, সরি এখানে 1 এর উপর কি আছে? 2 আছে, অর্থাৎ 1 2 বার, অর্থাৎ 1 হবে। 2 এর উপর কি আছে? 2 আছে, 2 এর উপর 2 এ কি আসবে? 2 টু দি পাওয়ার 24, এখানে 4 আসবে। তো এটা অ্যান্সার যখন আমি সাজিয়ে লিখবো তখন এই -27টা উপরে আসবে আর 4টা কি আসবে? নিচে আসবে। তো এটা উত্তর এভাবে রাখলে হবে। তো অনেকে কি করে যেখানে মাইনাসটা আগে লিখে নেয় এবং 27/4টা পরে লিখে নেয়, এভাবে লিখলেই হবে, কোনো সমস্যা নাই। এটা হবে তোমাদের উদাহরণ 4-এর ক্ষয়ের উত্তর। তো এখানেও তোমাদের দেখবা 3টা সরল আছে, ক খ গ 3টা সরল আছে, তোমরা এই সরলগুলা চাইলে করতে পারো। তো এখানে সরলের 3টা সরল আছে, এখানে এটাকে কাজ বলতে পারো অবশ্যই। তো কাজের 3টা সরল আছে। তো নাম্বার 1 এখানে কতে কি সরল করতে বলছে দেখো, যে 2 টু দি পাওয়ার 4 ইনটু 2 স্কয়ার ডিভাইডেড বাই 32, এটাকে যদি আমরা সরল করি, খুবই সিম্পলি একটা সরল করতে পারি আমরা। একটু লক্ষ্য করে দেখো যে 32 আছে, 32 মানে 32, অর্থাৎ এখানে 32 লেখা যায় 2 টু দি পাওয়ার 5। কিভাবে? আমরা এটা আশা করি অনেকে জানি যে 2 টু দি পাওয়ার 5 লেখা যায় 32 কে, তাহলে লিখবা এবং উপরে কি আসবে? 2 টু পাওয়ার কি হবে? যোগ হবে, 2 টু পাওয়ার 2 আর 2 যেহেতু বৃত্তি একই, গুণ আছে, তাহলে পাওয়ার যোগ হবে, অর্থাৎ এখানে 4 প্লাস 2 হবে। তো কি হবে? 4 প্লাস 2 হবে 6। ওকে, তো এখানে 6 লিখতে পারো, আর এখানে একটু ছোট করে লিখে নেই 6, আর এখানে 2 টু পাওয়ার 5 আছে। তো 2 বৃত্তি একই এবং ভাগ অবস্থায় আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে। তো এখানে আমরা পাওয়ারটা বিয়োগ করে নেই, তো পাওয়ার বিয়োগ করে নিলে আমরা এখানে 1 পাবো, অর্থাৎ 2 এর উপর 1, 2 একে 2, তাহলে এটার উত্তর কি হবে? 1 হবে। দিস ইজ ভেরি সিম্পল। তো এখানে খতে যদি আমরা চলে আসি তাহলে কি আছে দেখো, খ যে অঙ্কটা, এটা আসলে এর আগে একটা এরকম অঙ্ক করছি আমরা, যাই হোক। তো এখানে 2 ডিভাইডেড বাই 3 পাওয়ার 5/2 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার -5/2। এটা উত্তর আসলে তোমরা বুঝতে পারছো এটা উত্তর কি আসবে। তো এটা উত্তর আসবে কি? 1 আসবে, 0 আসবে পাওয়ার, 1 আসবে উত্তর। ওকে, আমরা দেখে নিই কিভাবে। তো এখানে পাওয়ার বৃত্তি একই হলে পাওয়ার কি হয়? যোগ হয়, যেহেতু গুণ আছে, সুতরাং আমরা এখানে বৃত্তি একই লিখে নেই, একই লিখে নিলাম, অর্থাৎ 2/3 ডিভাইডেড বাই টু দি পাওয়ার 5/2। এখানে মাইনাস আছে, তো আমরা করবো কি? সূত্রে আমাদেরকে বলছে যোগ করতে, কিন্তু মাইনাসের যোগকে কি করে? প্লাস করে, মাইনাসের যোগকে মাইনাস করে দেয়। তো এখানে মাইনাস, এখানে 5/2 আসবে। তো বোঝা যাচ্ছে যে 5/2 মাইনাস 5/2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে 2 ডিভাইডেড বাই 3 এর উপর পাওয়ার আসবে 0, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 1। কেন? যে কোনো সংখ্যা, যে কোনো লেটার, অক্ষর, বর্ণ এটসেট্রা এর উপর যদি এখানে 0 আসে তাহলে অ্যান্সার কি আসে? 1 আসে। তো খটা আমরা আশা করি বুঝে নিছি। এখন যদি আমরা গতে চলে আসি, গতে কি আছে দেখো, গতে আছে 8 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 4 ভাগ 8 টু দি পাওয়ার 1/2। এটা আমাদেরকে সমাধান করতে বলছে। তো আমরা এটা সমাধান করি। দেখো, আমরা ফার্স্ট যেটা লিখবো এটা হলো 8 এর উপর পাওয়ার কি আছে। আচ্ছা, এখানে আমরা এক লাইন শর্ট করতে পারি কিভাবে, যে 8 বৃত্তি একই, তো পাওয়ার কি হবে? যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, যেহেতু এখানে ভাগ আছে তো ভাগের ক্ষেত্রে অবশ্যই বিয়োগ হবে। সুতরাং 8 লিখবো, 3 ডিভাইডেড বাই 4 বিয়োগ 1 ডিভাইডেড বাই 2, আমরা এটা লিখতে পারি। তো আমরা যেটা করতে পারি পরের লাইনে, এখানে আমরা লসাগু নেব। তো আমরা বিগত কিছু অঙ্কতে আমরা লসাগু এভাবে আসছে যে একটার নিচে কিছু ছিল না, আর একটার নিচে ছিল। এখন যেটা আসছে এটা দুইটার নিচে আছে, অর্থাৎ একটার নিচে 4 আছে, একটার নিচে 2 আছে। তো এভাবে যদি দুইটার নিচে থাকে তাহলে দুইটা থেকে এমন একটি সাধারণ লসাগু নিব যেটার সাথে দুইও কি নিচের দুইটা সংখ্যার সাথে ভাগ যায়, ওটা এমন ভাবে বুঝে নেব আমরা। যেখানে যদি আমরা 4 লসাগুটা নেই তাহলে 4 এর সাথে 4টা ডিভাইড যায়
এবং 4 এর সাথে 2 টাও ডিভাইড যাবে। তো 4 এর সাথে 4 যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা কি পাবো 1 পাবো। 1 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে এখানে 3 একে 3 পাবো। ঠিক একইভাবে 4 এর সাথে 2 যদি ডিভাইড করি তাহলে 2 পাবো। 2 এর সাথে 1 যদি ডিভাইড মাল্টিপল করি এখানে তাহলে 2 একে 2 পাবো। ওকে, তারপর 8 টু দি পাওয়ার, এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 ডিভাইডেড বাই 4 আসবে। তো 8 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 4 এটা উত্তর রাখলে হবে। তবে আমরা একটা নিয়ম পড়ে আসছি যে এখানে 1 ডিভাইডেড বাই 4 যদি থাকে, এখানে আমরা 1 ডিভাইডেড বাই 4 না আসলে 1 ডিভাইডেড বাই 2 যদি থাকে তাহলে এর পরিবর্তে রুট হয়ে যায়। তো 1 ডিভাইডেড বাই 3 হলে এখানে 3 আসবে, 4 হলে এখানে 4 আসবে, আর তো কিছু না। তো এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে √4 তার ভেতরে 8, এটাই এটার উত্তর লিখতে পারি। চাইলে এটা উত্তর রাখতে পারো। তো এখন আমরা উদাহরণ 5 সমাধান করব। তো উদাহরণ 5 কি বলছে দেখো। তো উদাহরণ 5 বলা হয়েছে যে সমাধান করো, অর্থাৎ এখানে কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কিছু আসবে না। তোমরা এখানে সমাধান করবে, যেটা এটা লিখবো আমরা এখানে যে 4 উদাহরণ 5 4 পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 32। তো এটাকে আমরা যদি সমাধান করি তাহলে সমাধানের ক্ষেত্রে যদি সমান সমান আসে তাহলে বা দিয়ে লিখতে হয়। তো এখানে পরের লাইন আমরা বা দিব। বা দেওয়ার পর এখানে 4 এর উপর কি আছে, 4 এর উপর x প্লাস 1 আছে। তো আমরা চাই যে ভিত্তিকে সমান করতে। তো এখানে 32 কে আমি যদি 4 টু দি পাওয়ার সামথিং কিছু বানাইতে চাই তাহলে এটা বানানো যায় না। তো আমরা এই জন্য যেটা করবো, এটা 32 কে আমরা লিখতে পারি এটা হলো 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 এ হয় কি 32। তো এখানে আমরা 4 কেও 2 বানাতে হবে। তো 4 কে 2 বানানো যায় কিভাবে, 2 পাওয়ার 2 তার উপর পাওয়ার কি আছে x প্লাস 1 আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখানে একটা ব্র্যাকেট দেব, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 স্কয়ারে 4 হয়। এর উপর ব্র্যাকেট দিয়ে আমরা তার পাওয়ার x প্লাস 1 টা লিখব। তো এখানে যেটা হবে যে 2 এর উপর পাওয়ার 2 আছে, 2 এর সাথে আবার পাওয়ার x প্লাস 1 আছে, অর্থাৎ পরের 2 এর সাথে x প্লাস 1 টা কি হবে গুণ হবে। অর্থাৎ এখানে 2 এর সাথে x যদি গুণ করি তাহলে 2x এ 2x পাওয়ার 2x প্লাস 2 এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে 2 একে 2, অর্থাৎ এখানে 2 আসবে। আর এখানে কি আসবে টু দি পাওয়ার 5। দেন আমরা যেটা করতে পারি এটা হলো যে এখানে বা লেখার কোনো দরকার নেই। কারণটা হলো আমরা যদি ভিত্তি যদি সমান হয় পাওয়ার দুটা কি হয়, ভিত্তি যদি সমান হয় পাওয়ার দুটা সমান হয়। এখন প্রশ্ন করতে পারো যে ভিত্তি সমান হলে পাওয়ার সমান, আবার পাওয়ার সমান হলে ভিত্তি সমান, এটা কিভাবে বুঝবো বা কিভাবে হয়। আচ্ছা, তাহলে আমরা তার আগে যেগুলা পড়ে আসছি এগুলার মধ্যে যে 5 ইন্টু 5 পাওয়ার 2 এরকম ক্ষেত্রে আমরা কি করছি যে গুণ থাকলে পাওয়ার দুটা যোগ করছি, এবং ভাগ থাকলে আমরা পাওয়ার গুলা কি করছি, ভাগ থাকলে পাওয়ার গুলো আমরা বিয়োগ করছি। তো এটার সাথে যেটা হবে, এটার সাথে আমরা একটা লাইন ছেড়ে আসছি, এটা পড়ার দরকার ছিল আমাদের। ওকে, কোনো সমস্যা নাই। তোমরা জিনিস মনে রাখবা, এখানে উদাহরণ 5 এর উপরে দুটা লাইন লেখা আছে, বইয়ে বুকে লক্ষ্য করলে দেখবা যে যে এর উপর কি আছে পাওয়ার x আছে ইজ ইকুয়াল টু এর উপর পাওয়ার y আছে। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা আরেকটা লিখতে যাই, এর উপর x আছে ইজ ইকুয়াল টু b এর উপর x আছে। তো এই দুটা কন্ডিশন যদি তোমরা বুঝতে পারো তাহলে মোটামুটি এটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এই দুটার ক্ষেত্রে এখানে দেখো a আর a পাওয়ার ভিত্তি কি একই সেম। তো ভিত্তি যদি একই সেম থাকে এবং সমান থাকে তাহলে পাওয়ার দুটা সমান হয়। অর্থাৎ এখানে কি আসবে, অর্থাৎ এখানে x ইজ ইকুয়াল টু y হবে, সমান হবে। ঠিক অনুরূপভাবে এখানে পাওয়ার x আছে, অর্থাৎ পাওয়ার সমান, তাহলে ভিত্তি কি হবে সমান হবে। সুতরাং এখানে আমরা লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু b, a ইজ ইকুয়াল টু b। তো এটা আমরা জানার প্রয়োজন, যখন এখানে আমরা এখন জেনে নিলাম। তো এই অঙ্কের ক্ষেত্রে ঠিক অনুরূপ ঘটনা ঘটবে যে ভিত্তি সেম, পাওয়ার দুটো কি হবে সেম হবে, একই হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সুতরাং 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। বা আমরা এখান থেকে সমাধান করার কথা বলছি, এখানে সমাধান করার কথা যদি কখনো বলে তাহলে তোমরা দেখবা প্রশ্নের মধ্যে x y z a b বা সামথিং এরকম কোনো চলক বা সামথিং কিছু থাকবে। এখানে যেহেতু দেখা যাচ্ছে x আছে, সুতরাং এখানে বা x নির্ণয় করতে হবে।
তো এই জন্য আমরা 2x কে রেখে দিব, 2 আছে এখানে প্লাস নিচে পাঠিয়ে দিলে হয়ে যাবে মাইনাস। আমাদের যেহেতু x নির্ণয় করতে বলছে, সুতরাং x কে আমরা রেখে দিব। 2 এখানে কি আছে, গুণ অবস্থায় আছে, এখানে চলে গেলে কি হয়, ভাগ অবস্থায় আসবে। এখানে ভাগ করে পাঠিয়ে দিলাম। সাইড থেকে 2 গেলে কি আসবে, 3 আসবে। সুতরাং x এর মান 3/2। এটা হলো তোমাদের উদাহরণ কি 5 এর সমাধান। তো আশা করি তোমরা উদাহরণগুলো বুঝতে পারছো। তো এখানে তোমাদের বইয়ে 4.1 এর বইয়ে 4.1 এর বইয়ে উদাহরণ টোটাল 5টা এবং কিছু কাজ ওগুলা ছিল, এগুলো আমরা মোটামুটি সমাধান করে ফেলছি। তো এই কাজটা এখানে আমি চাচ্ছি আজকে শেষ করতে। আগামী ক্লাসে আমি কি করবো, অনুশীলনী 4.1 এর সর্বমোট অঙ্ক তোমাদের পাঠ্য বইয়ে দেখবা 1 থেকে 22 পর্যন্ত আছে। তোমরা এই 1 থেকে 22 পর্যন্ত এক ক্লাসে, যদি এক ক্লাসে সম্ভব না হয় তাহলে কিন্তু তুমি দুটি ক্লাসেই ধরো 1 থেকে অনুশীলনী 4.1 এর 22টা অঙ্ক, এক ক্লাস না হলে অন্তত 2 ক্লাসে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এতটুকু থাকবে। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে বলবো, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।